হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি সুন্দর এবং আইকনিক লোগো ডিজাইন করা যায়। এই লোগোটি ডিজাইন করার জন্য আমরা ভি লেটারটি ব্যবহার করব। তার জন্য আমাদের সফটওয়্যারটি ওপেন করে ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করে একটি নিউ ডকুমেন্ট, একটি ডায়লগ বক্স ওপেন হবে। তারপর আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর ক্লিক করার পর একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট হবে এবং একটি আর্টবোর্ড ক্রিয়েট হবে। তারপর Ctrl+0 দিয়ে আর্টবোর্ডটি ফিট অন স্ক্রিন করে নেব। তারপর আমরা টাইপ টুল সিলেক্ট করে যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা কিবোর্ড দ্বারা ভি লেটারটি লিখে নেব। ভি লেটারটি লেখার পর সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করব, শিফট আর অল্ট প্রেস করে, তাহলে বড় হবে। তারপর আমরা ফন্টের নেম বদলে দিয়ে প্লেস আর ডিসপ্লে ব্যবহার করছি এখানে আমরা। তারপর রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। তারপর আমরা একটা ইলিপস টুল নিয়ে একটা হালকা চিকন করে একটা লাইন এঁকে নেব। তারপর আমরা শিফট আর অল্ট প্রেস করে মাউস নিচের দিকে ড্র্যাগ করব, এতে করে আরেকটা কপি হবে। তারপর সব ঠিকঠাক থাকার পর মাউস দুটো সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে ভি এর মিডল পজিশন বরাবর বসিয়ে দিব। তারপর শিফট আর প্রেস করে মাউস হালকা উপরের দিকে ড্র্যাগ করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। তারপর সবকিছু পজিশন মতো বসানোর পর আমরা সবগুলো সিলেক্ট করব। সবকিছু অন্যরকম হলে আমরা পজিশন মতো বসাবো। বসানোর পর আমরা সম্পূর্ণ সিলেক্ট করে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে ক্লিক করব। পাথ ফাইন্ডার থেকে আমরা ট্রিম আইকনে ক্লিক করব। তারপর রাইট ক্লিক করে আনগ্রুপ করার পর আমরা ভিতরের বাড়তি শেপগুলো সিলেক্ট করে কিবোর্ড দ্বারা ডিলিট করে দিব। তারপর উপরের অংশ সিলেক্ট করে আমরা এখানে রেড কালার ব্যবহার করছি। করার পর দেখতে পাচ্ছি বাড়তি শেপ আরো তৈরি হয়েছে, ওগুলো আমরা ডিলিট করে দিব। তারপর আমাদের ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট। আর এটা আমরা নিজের পজিশনে বসাবো গ্রুপ করে। এই ছিল আজকে ডিজাইন টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন।